বন্ধুরা, পুজোর মরশুম কিন্তু চলে এসছে। আর পুজোর মরশুম আসা মানেই বাজি প্রচুর পরিমাণে ফাটবে, এটা কিন্তু একটা কমন ব্যাপার। বাট সমস্যাটা কাদের হয়? সমস্যাটা হয় যাদের বাড়িতে পোষ্য আছে তাদের। কারণ সমস্ত পোষ্যরাই কিন্তু এই বাজির আওয়াজে একটু বেশি ভয় পায়, আর মেনলি কুকুর কিন্তু খুব বেশি ভয় পায়। কারণ তারা আমরা যে পরিমাণ সাউন্ড অ্যাবজর্ব করি বা শুনি তার থেকে 10 গুণেরও বেশি পরিমাণ জোরে কিন্তু সেই সাউন্ডটিকে শোনে, যে কারণে তারা কিন্তু খুবই ভীত হয়ে যায় এবং খুবই ভয় পেয়ে যায় বোম বা বাজির প্রচণ্ড শব্দে। তো সে কারণে আজকের এই ভিডিও যে আপনারা কি করবেন, বা এরম বাজি ফাটলে বা এরম দশমীর দিন হোক বা দিওয়ালির দিন হোক আপনারা কিভাবে ওদেরকে ট্যাকেল করবেন তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও ডিটেল ডিসকাশন করব, এবং আপনাদের কিন্তু খুব ভালো ভালো কিছু টিপস দেব যাতে আপনারা আপনাদের পোষ্যকে কিন্তু খুব ভালোভাবে এই বাজির ভয় থেকে বাঁচাতে পারেন বা তাদেরকে আগলে রাখতে পারেন। প্লাস আপনাদের কাছেও একটি রিকোয়েস্ট, আপনাদের কাছেও যদি এরম কোনো টিপস থাকে বা আপনারা পুষে যে অভিজ্ঞতাটাকে অ্যাবজর্ব করেছেন বা নিয়েছেন, সেরম যদি কোনো একটা কেস বা ইনসিডেন্ট আপনাদের কাছে থাকে, সেগুলোও কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন, যাতে আরও অন্যরা যারা কমেন্ট পড়তে আসবে বা আমিও যেন কমেন্ট পড়ে এরম কিছু আইডিয়া আরও পাই। দেখুন, যখনই বাজি ফাটবে বা বাজি ফাটার সময় হবে বলে আপনার মনে হচ্ছে, রাত্রির হোক বা দিনের বেলা হোক, আপনি চেষ্টা করবেন আপনার পোষ্য যে শেল্টার নিজে খুঁজে যেতে চাইছে তাকে সেখানে ছেড়ে দেওয়ার। দেখবেন আপনার পোষ্য যখনই বাজি ফাটে তখনই ভয় পেয়ে খাটের তলা হোক, কোনো কোনা গুপচি হোক, সেখানে গিয়ে কিন্তু লুকিয়ে পড়ে, বা সেখানে কিন্তু লুকিয়ে পড়ার একটা চেষ্টা করে বা সেখানে লুকোতে চায়, এবং সেখানে গিয়ে কিন্তু সে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পায়। তো সেক্ষেত্রে কিন্তু তাকে গিয়ে কিন্তু সেখান থেকে তাড়াবেন না, বা সেখানে গিয়ে তাকে কিন্তু বকাবকি করবেন না। ও যদি খাটের তলায় বা কোনা কুঞ্চিতে গিয়ে একটু স্যাটিসফ্যাকশান বোধ করে, ওকে সেখানে ছেড়ে দিন। দেখবেন বাজির শব্দ কেটে গেলে ও কিন্তু আবার ঠিকঠাক বেরিয়ে আসবে, এবং ওর কিন্তু সেই ভয়ের কেসটা বা যে অ্যাংজাইটি ওদের মধ্যে হয় সেই জিনিসটা কিন্তু কমে যাবে। আর এই সময় কিন্তু ওরা ভয় নাই খেতে পারে, সেক্ষেত্রে জোর জবস্তি করবেন না। অনেক ক্ষেত্রে এমন হয় যে ওরা খাওয়া দাওয়া আপনি ধরুন জোর করে করিয়ে দিলেন, ভয় বা অ্যাংজাইটিতে ওরা কিন্তু বমি করে দিল, সেটা কিন্তু ওদের শরীরের পক্ষে একটু বেশি প্রেশারের একটা ব্যাপার হয়ে যায়। তো যদি আপনার কুকুর দেখছেন খেতে না চাইছে এই বাজির ভয়, ওকে কিন্তু ছেড়ে দিন। আস্তে ধীরে যখন বাজির শব্দ কমবে, খাবারটা দেখবেন রেখে দেবেন, ও নিজে এসে ঠিক খেয়ে নেবে। তো জোড়াচুরি কিন্তু সেই সময় করবেন না। সেকেন্ড যে জিনিসটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে, আপনার কুকুর কি সত্যি খুব ভয় পাচ্ছে? যদি খুব ভয় পায়, ওকে একা না ছেড়ে দিয়ে আপনাদের মধ্যে রাখার, অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি এক জায়গায় বসে আছে সেখানে আপনার পশুটিকে নিয়ে আসুন, তার সঙ্গে অ্যাক্টিভিটি করুন, তার সঙ্গে খেলুন, এক্সারসাইজ করান বা তাকে আদর করুন, আপনাদের মাঝখানে রেখে দিন। দেখবেন ওর মাইন্ডটা যদি সেই বাজির আওয়াজের থেকে ঘুরে যায়, অবভিয়াসলি কিন্তু ওর আর সেরকম প্রবলেম হবে না, এবং ও কিন্তু ভয়টাও কম পাবে। আর মালিকের সঙ্গে যদি পোষ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু পোষ্যের মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু পোষ্য ভয়টিও কম পায়। তো এই দুটি কেস যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, যতদূর সম্ভব কিন্তু আপনাদের আর অতটা ডিস্টার্ব ওদের নিয়ে হবে না। আর একটাই কথা, সেই সময়গুলিতে কিন্তু জোরাজুরি করবেন না, বা আপনি কিন্তু বকবেন না। এর ফলে কিন্তু ওরা আরও নিজেকে ডিসকমফোর্ট ফিল করতে পারে। আর আরেকটা যে কেস, বাইরে দরকার পড়লে নিয়ে যাবেন না। যে সমস্যাটি অনেকের ক্ষেত্রে হয় কি, বাইরে নিয়ে গেল, সেই সময় ধরুন একটি বাজি ফাটলো, আর সেই ভয় কুকুর যদি ঘরে একবার দৌড়ে পালিয়ে আসে, আপনার কিন্তু পরে ওকে বাইরে ওর সাময়িক কাজকর্ম হোক বা বাইরে হাঁটাতেই হোক নিয়ে যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অনেক ঝক্কি পোহাতে হতে পারে। তো সেক্ষেত্রে একটাই কথা বলি, পারলে আপনারা কিন্তু সেই সময়গুলিতে, অর্থাৎ দিওয়ালির সময় হোক বা দশমীর সময় হোক বা ভাসানের সময় হোক, যখন বাজিগুলো ফাটে সেই সময়গুলো অ্যাজিউম করে আপনার কুকুরকে কিন্তু বাইরে নিয়ে যাবেন না। সেক্ষেত্রে কি হবে, ওর কিন্তু বাইরে গিয়ে বাজির আওয়াজের যে ভয়, সেটা কিন্তু ওর মধ্যে আর প্রবেশ করবে না। পরে যখন এই সমস্ত সময়গুলি কেটে যাবে, ও কিন্তু রিল্যাক্সে আবার ওর কাজকর্ম করতে বা ও এক্সারসাইজ করতে বাইরে যেতে পারবে, অসুবিধা হবে না। তো এই তিনটে জিনিস আপনারা যদি সঠিকভাবে লক্ষ্য রাখেন এবং আপনার কুকুরকে যদি স্ট্রেস ফ্রি রাখেন, মেনলি আদরের মাধ্যমে, তার সঙ্গে কমিউনিকেটের মাধ্যমে এবং ফ্যামিলি সবার মধ্যে রাখার মাধ্যমে, দেখবেন আপনার কুকুরের কিন্তু এই বাজি থেকে যে ভয়টা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে, এবং ওদের যে অ্যাংজাইটিটা হয় সেটাও কিন্তু কম হবে। আর অবশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা বাজি ফাটান, আপনারা আনন্দ করবেন, ওকে, দ্যাটস ওকে। যতই আপনাদের বলা হোক, আপনারা তো আনন্দ করবেন, এটা একটা সিম্পল ব্যাপার। বাট শব্দবাজি দয়া করে বর্জন করুন, শব্দবাজি ফাটাবেন না। দেখুন, শব্দবাজি ফাটালে
ফাটালে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত ছোট ছোট যত পশু পাখি আছে তারাও কিন্তু খুব ভীত হয়ে পড়ে। সো প্লিজ চেষ্টা করুন শব্দবাজিটা বর্জন করার, কালারফুল বাজি ফাটান, নানা রকম অনেক অন্য বাজি আছে, যদি আপনারা চান ফাটাতেই পারেন। দেখুন ফাটালে পরিবেশ দূষণ হবে, না ফাটানোই ভালো, বাট দেখুন সবার মধ্যেই একটা ইচ্ছা থাকে, সেটা একটা আলাদা ব্যাপার। বাট শব্দবাজি দয়া করে কিন্তু বর্জন করুন। শব্দবাজি যদি বর্জন করেন আপনাদের পোষ্যও ভালো থাকবে, বা আপনার বাড়িতে যদি পোষ্য ভালো না থাকে আপনার পাশের বাড়ির পোষ্যটি বা রাস্তায় যে পোষ্যগুলো ঘুরছে তারাও কিন্তু অনেকটি ভালো থাকবে এবং বেটার থাকবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনার পোষ্যকে কিন্তু নিজের মতো ছেড়ে দেবেন বা নিজের কাছে রাখবেন যখন প্রচণ্ড পরিমাণ শব্দ বাইরে হবে তখন। থ্যাংক ইউ এতদূর দেখার জন্য। কোনো কোয়ারিজ থাকলে কিন্তু নিশ্চয়ই কমেন্টে বলবেন, আমি তার উত্তর দেওয়ার কিন্তু সম্পূর্ণ চেষ্টা করব।